কৃষ্ণ। তো আমরা ভগবদ্গীতা পড়ছি, অধ্যয়ন করছি। সেখানে প্রভুপাদ ভগবদ্গীতার প্রথমেই বলছেন যে ভগবদ্গীতা হচ্ছে এক অপ্রাকৃত সাহিত্য। এটা কোনো প্রাকৃত বা জড়জাগতিক কোনো বই না। ভগবদ্গীতা হচ্ছে অপ্রাকৃত, এই জড়জগতের নয়, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে অধ্যয়ন করা উচিত। কিভাবে অধ্যয়ন করা উচিত? সতর্ক, বি কেয়ারফুল, খুব সাবধানে। যেন সাবধান বলে দেওয়ার মানে হচ্ছে বিপদ হতে পারে। কিছু কিছু ওষুধ খাওয়ার সময় সাবধান করে দেয়, একটুখানি এদিক ওদিক হলে কিছু মারাত্মক ক্ষতি হতে পারে, সে সাবধান, সতর্ক। যেমন বলেন নজর হাতি তো দুর্ঘটনা ঘটি, দেখুন খুব সতর্কতা সে গাড়ি চালাতে হবে। তো এইভাবে ভগবদ্গীতাও যেটা অপ্রাকৃত সাহিত্য, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে অধ্যয়ন করা উচিত, না হলে কিছু ক্ষতি হতে পারে, বা ক্ষতি বলতে ভুল শিক্ষা হতে পারে। যে উদ্দেশ্যে ভগবদ্গীতা জ্ঞান দেওয়া হয়েছে সেটা না হয় অন্য কিছু হবে, এই জন্য খুব সতর্ক। তা সতর্কতা কিভাবে আমরা জানবো, যে কিভাবে কোনখানে সতর্ক হতে হবে, কিভাবে সতর্ক হতে হবে? তার জন্য একজন প্রপার গাইড, তো উনি বলে দেবেন যে এইখানে সতর্কতা, এটা এরকম, সে সব সময় মনে রাখা উচিত। এমনি সাধারণ গ্রন্থের মতন পড়া উচিত না, নিজের মতন করে বোঝা উচিত না। তো ভগবদ্গীতা এক অপ্রাকৃত সাহিত্য, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে অধ্যয়ন করা উচিত, পড়া উচিত বলেনি। পড়াটাকে স্বাধ্যায় বলে, নিজে নিজে পড়া। আর গুরুর কাছে শ্রবণ করলাম, শুনলাম, সেটা আছে শ্রবণ। কিন্তু শ্রবণ করতেও বলেনি, এখানে স্বাধ্যায় করতেও বলেনি। ছাত্রানাং অধ্যয়নং তপ, অধ্যয়ন করা মানে হচ্ছে নিজে পড়ব, শুনব অন্য কাছে, কিন্তু গুরুর কাছে সেটা আলোচনা করব, ডিসকাস করা যেটাকে বলা হয়, সেটাকে বলে অধ্যয়ন। ছাত্ররা টিচারের কাছ থেকে, শিক্ষকের কাছে, গুরুর কাছ থেকে অধ্যয়ন করে। তদ্বিধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শা ব্যক্তি অর্থাৎ গুরুর কাছে আমরা সেটা বিষয়টা আলোচনা করব, গুরুকে জিজ্ঞাসা করব যে গুরুদেব এই ব্যাপার, তাহলে আমি তো ভালো বুঝতে পারছি না, বা এই বুঝেছি, আপনি একটু ক্লিয়ার করে দিন। তো এইটাই হচ্ছে পন্থা। তো সেভাবে পড়লে আমরা এর যথার্থ অর্থ বুঝতে পারবো, আর যেটা আমাদের কাজে লাগবে। এই জন্য বলছে গীতা শাস্ত্রম ইদং পুণ্যং য প্রথেত প্রযত পুমান। ভগবদ্গীতার উপদেশ যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয়, উদ্বেগ ইত্যাদি থেকে মুক্ত হওয়া যায়। ওহো, কত সুন্দর কথা একটা বলেন না? কি বলেন? এই ভগবদ্গীতা, গীতা শাস্ত্রম ইদং পুণ্যং, খুব পবিত্র, য পথে যদি কেউ পাঠ করে, প্রযত যত্ন সহকারে, পুমান, সে পুণ্য হতে পারবে, সে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারবে। কি করলে? যথাযথভাবে অনুসরণ করতে পারলে। যদি কাজটা যথাযথ করতে পারো তাহলে তার ফলেই, না পারতেও পারে, মানে করলে বলেনি, করতে পারলে। যদি করতে পারো তাহলে এটা বলে না, তুমি এই কাজটা যদি করতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেব। অর্থাৎ এই অনুসরণ, উপদেশগুলোকে অনুসরণ করতে হবে, শুধু শুনলে হবে না। তার মানে সেটা বলা আছে, সেটা করে করে পালন করতে হবে। মহাজন যেন গত সপন্থা, অনুসরণ করা, মহাজন থেকে অনুসরণ করা, অনুসরণ, পিছে পিছে ওনারা যেদিকে যাচ্ছেন, যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা। এখানে যেগুলো উপদেশ, গীতাতে কি আছে? উপদেশ আছে। ভগবান যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আমরা যথাযথ পালন যদি করি, তাহলে সহজেই, ইজিলি কি হয়ে যাবে? সমস্ত ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হবে। তো ভয়টা কি জিনিস?
আর উদ্বেগটা কি জিনিস? দুটা কি একই নাকি? উদ্বেগ মানে টেনশন, যেটাকে বলা হয়। টেনশনটা কখন আসে আর ভয়টা কখন হয়? খুব ভয় লাগছে আমার, যেমন ভূতকে ভয় পাই, বাঘকে ভয় পাই, সাপকে ভয় পাই। কেন? আমার প্রাণ নাশের ভয় থাকে। কি আমি একটা ভুল একটা কিছুটা করলাম, মা বকবে এখন, টেনশন পড়ে আছে, কি করবো এখন, কি করবো কি করবো, টেনশন। মারার ভয় নাই ওখানে, মা মেরে ফেলবে নাকি? মারবে না, সেখানে কোনো ভয় নেই। ভয়টা কি আছে তাহলে? অনেকে বকতে পারে, গালাগালি করবে, বকবে, সেটাতে ভয় আছে। উদ্বেগ, হসপিটালে পেশেন্টকে ভরে দেওয়া হয়েছে, তারপরে আমি টেনশনে আছি, কি হবে কি হবে, পরীক্ষায় কি আসবে, পড়াশোনা ঠিকঠাক করিনি, টেনশন, উদ্বেগ। আবার সবসময় ভয় আর উদ্বেগের দ্বারা ভয়ের সম্বন্ধে শাস্ত্রে বলেছেন যে ভয় কখন হয় আমাদের? ভয়ং দ্বিতীয় অভিনিবেশার সাত, যখন আমাদের ভগবানকে বাদ দিয়ে দ্বিতীয় যে একম অদ্বিতীয়ম, ভগবানই এক, আর দ্বিতীয় বস্তু তো নাই। আর আমি যদি ভগবানকে বাদ দিয়ে দ্বিতীয় বস্তু কাউকে খুঁজতে থাকি, ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানের সেবা করতে হয়, এই জীবনটা ভগবানের জন্য, ওটা ভুলে গিয়ে আমি অন্যর কাছ থেকে ভালোবাসা পেতে চাই, অন্যকে ভালোবাসতে চাই, অন্যের সেবা করব, অন্যের বিষয়ে জানবো, তাহলে সেটারও দুঃখ আছে। ভগবানকে বাদ দিয়ে অন্য যে কোনো জিনিসের প্রতি আসক্তি হলেই তার ভয় আসবেই। তাহলে যারা ভয় কাদের নেই, তারা ভগবানের শরণাগত হয়েছেন। মহারবি, রাঘবি, জয়চর, প্রহ্লাদ মহারাজের, এমনকি ধ্রুব মহারাজের ভয় ছিল না, কারণ ভগবতকে প্রাপ্তির জন্য উনি লক্ষ্য স্থির করেছিলেন, কোনো ভয় নেই। ভয়াপহ, সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবো। উদ্বেগ, কোনো টেনশন নাই, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আমার জীবনে আসুক না কেন, তার কোনো ভয় থাকবে না বা উদ্বেগ থাকবে না, কোনো কনফিউশন নেই। কেউ তাকে গালাগালি করলেও দুঃখেশু অনুদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহা বীত রাগ অভয় ক্রোধ, তার কোনো কামনা বাসনাই নেই, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। সে মালিক মালিক ভাব করে না, সেই জন্য তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই। আমি কর্মচারী, কর্মচারী যেটুকু কর্তব্য আছে করার সেটুকুই করবে, তার উপরে কি আছে? কারণ মালিকের আন্ডারে কাজ করে, দোকানে দোকানে লস হলো লাভ হলো, কাস্টমার আসলো না আসলো, দোকান বন্ধই থাকুক 10 দিন, তাতে কোনো যায় আসে না। তার কর্ম যেদিন করবে মায়না পাবে। খুব দায়িত্ব সহকারে পালন করে, কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠা নেই তাদের। যেমন বাড়িতে কাজ করার মহিলা বা পুরুষ যে হোক, বাড়িতে সুন্দর কাজ করে, ছেলে মেয়েদের দেখাশোনাও করে, যেদিন ওনার অন্য কাজ থাকবে ওই দিন নাও আসতে পারে, নিজের পরিবারে কারো অসুস্থ, কাজে আসবেও না, তোমার ছেলে জি হোক আমি কি জানি না, অনাসক্ত, কর্তব্য কর্মরূপে করেছে। তো আসক্তি, ভয়ের কারণ, উদ্বেগ উৎকণ্ঠা, সব কিছুর কারণ হচ্ছে আমরা ভগবানকে বাদ দিয়ে অন্যত্র আমাদের আসক্তি বৃদ্ধি করাটাই হচ্ছে দুঃখের কারণ। আর এই উপদেশ, ভগবদ্গীতার উপদেশগুলো আমরা যথাযথ পালন করি, বুঝি, তাহলে আমাদের তার থেকে মুক্ত হয়ে যাবে। কারণ এখানে স্পষ্টভাবে এটাই বোঝানো হচ্ছে, যা জ্ঞান দেওয়া হচ্ছে, যে তুমি দেহ নয় আত্মা, আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত থাকা, পরমাত্মার সঙ্গে যুক্ত থাকলেই
পরমেশ্বর সেবার মাধ্যমে, মনে মনে চিন্তনের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ওনার গুণকীর্তন করার মাধ্যমে আমরা যুক্ত থাকতে পারি, তখনই আমাদের সমস্যা উদ্বেগ উৎকণ্ঠা থাকে। কারো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, টেনশনে আছে, কি হবে, সবসময় উদ্বেগ উৎকণ্ঠা আছে, একে নিয়ে টেনশন। কারো ছোটোবেলায় বাচ্চাটা অসুস্থ, তা নিয়ে টেনশন। আর বড় হয়েছে, কিছু রোগ ব্যাধি হয়েছে, তা নিয়ে টেনশন। কারো আবার ছেলে কথা শোনে না, মদ টদ খেয়ে উৎপাত করছে, বাড়িতে অশান্তি করছে, সেই নিয়ে টেনশন। নিজেকে নিয়ে তো হচ্ছে, অন্যকে নিয়েও আমার মাথা গরম হয়ে গেছে এখন। মেয়েটা কি হবে, বিয়ে দিতে পারছি না নাকি? মেয়ে বলছে বিয়ে করবে না, মা বলছে না বিয়ে করতে হবে, ওই নিয়ে টেনশন। চলো, একটা বলছে এখানে যেতে হবে না, না সে যাবেই, না হলে একদম আত্মহত্যা করবো, কি সব টেনশন। এমনি তো অসুস্থ হয়ে পড়ে হাড্ডি পাড্ডি ভেঙে গেছে, এখন বাড়িতে ওইটা করবে না ওটা করবে, এখন দেখো সেই নিয়ে টেনশন পড়েছে, কোন দিকে যায়। হুম? ছেলেমেয়েরা পড়াশোনা করিয়েছি, ভালো রেজাল্ট করবে আশা করছিলাম, সেইগুলোও বালি হয়ে গেছে, সে পড়াশোনা ভালো করতে পারছে না, সেই টেনশন। ভক্তি জীবন করছি, বাকি পরিবারের লোকরা সাপোর্ট দিচ্ছে না, সবসময় অশান্তি করছে, সেই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। আর অফিসে যাচ্ছি, সেই অফিসার উল্টা পাল্টা বলছে, সেখানে টেনশন, সে কাজকর্ম, হ্যাঁ, কোথায় যায় সব সময়, সদা সমুদ্বিগ্নম, সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় আছে, কি জন্য? ধিয়াম অসদ্গ্রহাত। সেখানে প্রহ্লাদ মহারাজ, এখানে প্রহ্লাদ মহারাজ ওনার বাবাকে বলছেন, হে অসুর শ্রেষ্ঠ, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনা সদা সমুদ্বিগ্নম ধিয়াম অসদ্গ্রহাত। প্রথম এই প্রহ্লাদ স্কুলে পাঠিয়ে, স্কুল থেকে ফিরে এসে ছোট বাচ্চা বলে, কি স্কুলে বাবা বলো বলো, আসলে জনি জনি ইয়েস পাপা বলবে, বা সেটা কোনো ছোড়া বলবে। হুম। কিন্তু সে কি বলেছে প্রথমে এসেই, বলে তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাত হিত্বাত্মপাতং গৃহমন্ধকোপং বনং গতো যধরিমাশ্রয়েত। কি বলছেন? হচ্ছে হে অসুর শ্রেষ্ঠ, বাবা বলেনি, অসুর শ্রেষ্ঠ তৎসাধু মন্যে অসুরবর্জ দেহি সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্ঘাত। সবসময় টেনশনে আছেন আপনি। মানুষ টেনশনে থাকবে, অসুর যারা টেনশনে থাকবে, তারা ভগবানকে মানে না। কৃষ্ণ বলে যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপতিয়া ধরে। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, নিকটস্থ মায়া তারে দেহ সংসার দুঃখ। সে দুঃখগুলো কোথা থেকে আসছে? যার সেবা করা উচিত যথার্থভাবে তার করছি না, তার কর্মর ফল আমাদেরকে বিভিন্নভাবে দিচ্ছে। অসুস্থ হচ্ছে একজন, বাকি সবাই মরছে তার পিছনে। করছে অশান্তি একজন, সবাই তার ভুক্তভোগী হচ্ছে। সদা সমুদ্বিগ্নম ধিয়ম। কেন এই উদ্বেগ উৎকণ্ঠার কারণ কি? এর প্রহ্লাদকে যদি আজকে বলো তো, কেন তাহলে উদ্বেগ উৎকণ্ঠা পাচ্ছে, টেনশনে আছি আমি? অসদ্গ্রহাত, অনিত্য জিনিসকে, অনিত্য সংসারে অনিত্য জিনিসকে আপনি নিত্য বলে মনে করছেন। এই শরীরটা অনিত্য, কিন্তু আপনি সবসময় রাখবো এরকম ধান্দা করছেন। কোনটাও তো আপনার স্থায়ী নয়, সেই জন্যে সেই নিয়ে টেনশনে মরছেন। অনিত্য, এই শরীরটা অনিত্য, এইটার পিছনে তো মাথা ঘামানোর কি আছে? বেঁচে থাকার জন্য ভগবান সব ব্যবস্থা করে রেখেছেন, আপনি কোথাও না খেয়ে মরবেন না, এইটা গ্যারান্টি আছে। ঘর থেকে বেরিয়ে যান, আপনি কোথাও মরবেন না না খেয়ে, যদি আপনার কর্ম ভালো থাকে। কর্ম যদি খারাপ থাকে, তো আপনি ঘরে থাকলেও খেতে পাবেন না, অশান্তি হবে, কিছু হবে। ডাক্তার বলে খাওয়া যাবে না, এখন অনেক টাকা পয়সা আছে ব্যাংকে, ডাক্তার বলছে না, দুটো রুটি ছাড়া বেশি খাবেন না, কিন্তু সুগার, হাই সুগার, প্রেশার, কত কিছু। কেন?
কারণ আমি নিয়মের মতো চলছি না, ভগবানের আইন মানছি না, ধর্ম মানছি না। ভগবান সেই জন্য আসে ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে। ভগবান নিজে আসেন, নাহলে ওনার কোনো পার্শ্বদকে বা অন্য কাউকে জীবাত্মাকে শক্তি প্রদান করে পাঠিয়ে দেন, যে যাও আমার এই আদেশটা সবাই বলে দিয়ে আসো। সেই জন্য বলে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আর কিছু না বলিবা, আর কিছু না বলাইবা, দিবা অবসানে আহি আমারে কহিবা। এটা হচ্ছে ভগবান নির্দেশ দিয়ে দিয়েছেন। ভগবান নির্দেশ পালন করতে হবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায়, আমি আজ্ঞা দিছি, আদেশ দিছি, আমরা পালন করবো না। ভগবান আদেশ দিলে কি আমি পালন করবো না? গুরু হয়ে যাও তুমি। কি গুরু? শিক্ষা গুরু। সবাইকে শিক্ষা যে দিয়ে প্রদান করে সেই তো গুরু। গুরু কি বলে আলাদা কিছু থাকে নাকি? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ বিষয়ে জানেন, আর অন্যকে গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে গুরু বলা হয়। যজন যাজন পথন পাথন দান প্রতিগ্রহ, অন্যকে জ্ঞান দেন। সমতম তপো শৌচম খান্তি আর্য বমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণরাই হচ্ছে সমাজের গুরু। অ্যাকচুয়ালি যথার্থ জানা কৃষ্ণ ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ। তা ব্রহ্মকে জানেন, আর সেটা অন্যকে বুঝান যে ইউ আর নট দিস বডি, তুমি এই শরীর নয়, তুমি কি আত্মা, তুমি ভগবানের অংশ, তুমি ভগবানের সেবক, ভগবানের দাস, গুরু দাস। এগুলো আছে যে প্রভুপাদ সেজন্য হচ্ছেন গুরু। কেন গুরু হলেন উনি? গুরু হতে কেউ বলেছেন নাকি ওনাকে? ভক্তি সিদ্ধান্ত সহিত নাই তো, ওনার গুরুদেব তো পারমিশনই দেননি। তো কে গুরু হতে বললেন ওনাকে? উনি যখন প্রথম একটা আশ্রমে ছিলেন, গৌড়ীয় আশ্রমে, তখন একজন ওনার কাছে দীক্ষা নিতে আসছিলেন, বলে হ্যাঁ ঠিক আছে তোমাকে দীক্ষা। তা অন্যান্য শিষ্যরা বলে না না, আপনি এখানে দীক্ষা দিতে পারেন না, এখানে আমাদের গুরুদেব দীক্ষা দিবে, আপনি কে এখানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ওই দিন থেকে চলে গেলেন উনি। উনি গুরুদেব অসন্তুষ্ট হয়ে গেলেন, তুমি কেন ওনাকে এরকম বললেন, কেন বললে এরকম, যাও এখানে খুঁজে নিয়ে আসো। ওনার ক্ষমা চাইবে গিয়ে, আবার ওদেরকে শিষ্যদেরকে পাঠিয়েছেন, যাও ক্ষমা চাও। দেখুন শিক্ষাগুলা, সেই তখনই গুরু হয়ে যায়। পরম্পরাধারায় জ্ঞানগুলো নিতে হবে, উনি কারো পরম্পরাধারায় দীক্ষিত হতে হবে। দীক্ষিত হয় সেই দীক্ষিত মানে শুধু ওই দীক্ষা নিলে হবে না, যথার্থ দিব্য জ্ঞানটা নিতে হবে। এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজর্ষয়বিদ, পারফেক্টলি কানেক্টেড থাকতে হবে। যে ফিলোসফি, সিদ্ধান্ত, আদর্শ সব কিছু গুরুর মতে চলতে হবে। গুরু যেরকম হবে সেরকম শিষ্য এরকম চলবে। আর তার মধ্যে যদি কেউ আচার্য হয়ে যায়, তাহলে কি হবে, সে কখনো কখনো চেঞ্জ করতে পারে কিছু, কিন্তু উদ্দেশ্য সেম রেখে চেঞ্জ করতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সেই স্কুটিতে যেতে পারেন, বাইকে যেতে পারেন, দৌড়ে দৌড়ে যেতে পারেন, স্লো স্লো যাচ্ছিল দৌড়ে দৌড়ে যেতে, উদ্দেশ্য একই, লক্ষ্যবস্তু একই, সে গুরু হতে পারেন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। মন্ত্রতন্ত্র বিশারদ, সর্বশাস্ত্রে সে নিষ্ণাত থাকবে, মন্ত্রতন্ত্র বিশারদ থাকবেন। সে সপচ গুরু, সে সপচ হলেও, সপচ মানে কুকুরের মাংস খাওয়া, চন্দাল, সে গুরু হতে পারে। গুরুর কাজে হচ্ছেন কি করেন, গুরু যে টিচার, এক্স্যাক্টলি গুরু যে টিচার। টিচার কি করে? পড়ায়, অন্যকে শেখায়। সে ব্রাহ্মণ, সে ভগবান সম্বন্ধে জানে, অন্যান্য বিষয়ে পায় না, যে ভগবানের সম্বন্ধে বলে। দ্রোণাচার্য গুরু, কিন্তু হচ্ছে ভগবান কৃষ্ণ যথার্থ গুরু। এখানে আত্মার সম্বন্ধে যে যথার্থ জ্ঞান দেয়, আধ্যাত্মিক জ্ঞান যে দিয়ে, দুটা জ্ঞান, জড়জগতিক জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞান। এখানে বলে না অপ্রাকৃত সাহিত্য, জড় সাহিত্য আছে, প্রাকৃত সাহিত্য আছে, অপ্রাকৃত সাহিত্য আছে। আত্মার সম্বন্ধে যে জ্ঞানগুলো আছে, যে সাহিত্য বা গল্প উপন্যাস হোক, আত্মাকে নিয়ে কেন্দ্র করে, যেখানে পুরঞ্জনের কাহিনী, এটা তো নোভেলের মতন, এটা উপন্যাসের মতন, গল্পের মতন, কিন্তু সেখানে কি আছে,
সেখানে গল্প আছে না, আত্মার কথা বলা আছে। এই শরীরটা একটা রাজা পটর কাহিনীতে আছে, একটা নগরী আছে, নগর শহর আছে, সেখানে 9টা দোয়ার আছে। সে কাহিনীটা পড়বেন, খুব সুন্দর। এই শরীরের সম্বন্ধে বলছেন, শরীরে 9টা দোয়ার আছে, শরীরের মধ্যে কি আছে, আত্মা পরমাত্মা আছে, কত কিছু। রূপক কাহিনীর মাধ্যমে আত্মার জ্ঞানটা দেওয়া হয়েছে। যে কুলিঙ্গ পাখির কাহিনী বলেছেন হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ যখন মারা যায়, তখন ওনার মা, ওনার বৌমা না কি বলে, বৌমা তোমা যারা যা আছে, তাদেরকে সেই উপদেশগুলো প্রদান করেন যে কেন কান্না করছো, তোমার এই দেহ এখন নষ্ট হবেই। লিঙ্গ পাখির কাহিনী খুব সুন্দর। এর উদ্দেশ্য কি, পুরাণে যা আছে এইখানে যারা কাহিনী আমরা পাবো, সবকিছুই কিন্তু আত্মার সম্বন্ধে, পরমাত্মার সম্বন্ধে জ্ঞান দেওয়া আছে। সেই জন্য এটাকে অপ্রাকৃত সাহিত্য, এটাও একটা সাহিত্য হয়নি, কিন্তু ইয়ার উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি। যেগুলো ভোগের বাসনা নিয়ে যেগুলা গল্প উপন্যাস হচ্ছে, এগুলো প্রাকৃত সাহিত্য, এগুলো সাহিত্য। কিন্তু এটা অপ্রাকৃত মানে আছে যেখানে ভগবানের আরো আত্মার কথা, পরমাত্মার কথা, আধ্যাত্মিক উন্নতির কথা, আত্মার কল্যাণের কথা দেওয়া আছে। সদা সমুদ্বিগ্নম ধিয়ম অসৎগ্রহাত, অনিত্য জিনিসের প্রতি আর যতই আকর্ষণ বৃদ্ধি করব, ততই দুঃখ। যেন বাচ্চা মায়ের কাছে দূরে যখন থাকবে, তখন তার দুঃখ আছে, মার সঙ্গে থাকলে তার ভয় নেই। সেই জন্য আমাদের কোনো অসুবিধা নেই, আমি না খেয়ে থাকবো না। ভগবানের যথাযথভাবে সেবা করুন। ভগবান কি বলে না, ভগবানকে ঘর মে ঢের হে अंधेर नहीं। গীতাতে তো ভগবান বলে যে অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যুগক্ষেমং বহামি অহম। আমি বহন করব, তাকে সংরক্ষণ করব। ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস রেখে তুমি তোমার কর্মগুলো যেগুলা আছে সেগুলো করতে থাকো। দৈনন্দিন কর্ম তো করতেই হবে, ঘুম থেকে উঠা থেকে শুরু করে স্নান করা, তিলক করা, জপ করা, ভগবানের শৃঙ্গার করা, ভগবানের আরতি করা, গ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের ভোগ রন্ধন করা, বন্ধন করে বাসন বর্জন ধোয়া, আর প্রসাদ পাওয়া, প্রসাদের প্রসাদ, যা যা কিছু কর্ম করে। নিজস্ব কাজ আছে। যারা বৈশ্য, তারা কৃষি, গোরক্ষা, বাণিজ্য এগুলো করবে। তারা ক্ষত্রিয়, তারা যুদ্ধ বিগ্রহ কৌশল এগুলা শিখবে, ম্যানেজমেন্ট করবে, বিভিন্ন এটা কী হবে সেটা হবে সেই নিয়ে আলোচনা করবে। ব্রাহ্মণ যারা আছে তারা পুজো পাঠ এগুলো করবে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে, অন্যকে পড়াবে। এইটাই কাজ, সবাই নিজস্ব ডিউটি। আর যারা শূদ্র থাকবে, অন্যরা যেটা বলবে সেটা করবে। এখন সবাই তো জন্মানো যাইতে সবাই শূদ্র, কিন্তু আমরা মনে করছি আমি ক্ষত্রিয়। যারা ব্যবসা করছে তারা মনে করছে আমার বৈশ্য। যারা আর্মিতে চাকরি করে তারা ভাবছে আমি ক্ষত্রিয়। যারা ম্যানেজমেন্ট করছে, আমরা যাদের রাজা ক্ষত্রিয়, ম্যানেজমেন্টে যারা আছে প্রশাসক, আর স্কুলে পড়াচ্ছে তারা মনে করছে আমরা কি ব্রাহ্মণ। না, সবাই শূদ্র। কারণ অর্থের বিনিময়ে পড়াচ্ছ তুমি, তাহলে কি করে ব্রাহ্মণ হলে? ব্রাহ্মণ তো দান নেবে, গুরু দক্ষিণা নেয়, যা করে দেওয়ার পর তারপরে বিনিময়ে যা পায়, চাল ডাল যা পায় সেটাই উনি সেখানে। তাহলে তুমি ক্ষত্রিয় সৈন্য, তুমি তো মাইনা নিয়ে করে, সেটা পদাতিক সৈন্যের মতন মাইনা নিয়ে করে, রথী মহারথী না। তার ম্যানেজমেন্ট, যারা মন্ত্রী এমএলএ সব পাপড় হে মাত্র, এনে বলছে জুবিন গার্গ। তারা কি প্রজা পালন করছে যথার্থ? ক্ষত্রিয় মানে হচ্ছে ক্ষত্রায়তে, প্রজাদের দুঃখ কষ্ট তারা বুঝবে। রাম হচ্ছে ক্ষত্রিয়, ধর্ম পালন করেছে। প্রজাই হচ্ছে তার সন্তান, প্রজার সুখী তার সুখ। তার নিজে বউকে ত্যাগ করে দিল, সীতামাতাকে। এই হচ্ছে যথার্থ ক্ষত্রিয়, ক্ষত্রায়তে, প্রজা পালন, এটাও যথার্থ।
ওরাও শূদ্র এখন, ভোট নিয়ে রাজা হচ্ছে, টাকা পয়সা দিয়ে ভোট কিনছে, আর ও এরকম না। আর যার বৈশ্য, তারা তো টাকার জন্য ওষুধ দিয়ে দিয়ে মানুষকে, বৈশ্যের কাজ হয় সমাজের মঙ্গলের জন্য, ক্ষত্রিয় কাজ হয় সমাজের মঙ্গল, বৈশ্যের কাজ সমাজের মঙ্গল, আর ব্রাহ্মণের কাছে এই শরীরটাকে, ব্রাহ্মণ মস্তিষ্কর কাজ হচ্ছে শরীরটাকে ঠিকঠাক রাখা, এখান থেকে এখানে। বৈশ্য উৎপাদনশীল শক্তি, এনার্জি ক্রিয়েট করে, তারও কাজ হচ্ছে শরীরটাকে ঠিকঠাক রাখা, পুরো হোল বডিকে। আর হাতে হচ্ছে ক্ষত্রিয়, শরীরটাকে সুরক্ষিত করা। পায়ের কাজ হচ্ছে শরীরটাকে বহন করে নিয়ে যায় এক জায়গায়, বা অন্যান্য যা করা হচ্ছে, সে শূদ্র। এই 3 ভাগ, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ আছে, 4টা বর্ণ এভাবেই বানানো হয়েছে। মস্তিষ্ক যদি নিজের কথা চিন্তা করে, হাত যদি শুধু নিজের কথা চিন্তা করে, উদর যদি নিজের কথা চিন্তা করে, তাহলে কি করা হবে? পুরো সবারই একটাই উদ্দেশ্য, পুরো হোল বডিটাকে সুরক্ষিত রাখা, সুস্থ রাখা। এখন বৈশ্যরা নিজের টাকা পয়সা সংসার পালনের জন্য ব্যবহার করছে, তাদের বিষাক্ত কি কি সব প্রয়োগ করছে, সমাজ দূষিত হয়ে গেছে, জীবজন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রজাতি নষ্ট হয়ে যাচ্ছে, এমন ওষুধ প্রয়োগ করছে। সায়েন্টিস্টরা ভাবছে অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করছে আমরা, কীটনাশক, শক্তিবর্ধক, কত কিছু, ভগবানের থেকে বড় হয়ে যাচ্ছে তারা, প্রকৃতি ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্রথমে এদেরকেই মারতে হবে। প্রভুপাদ বলছে আমাদের লড়াইটা হচ্ছে এই বিজ্ঞানীদের বিরুদ্ধে, তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াইটা আমাদের। এই আন্দোলনের মুখ্য টার্গেটই হচ্ছে ভীষ্ম আর দ্রোণ, এরাই ভুল শিক্ষা দিচ্ছে। দুর্যোধন তো বাচ্চা, এই ভীষ্ম দ্রোণ যদি সামনে থেকে সরে যায়, তাহলে তো এরা কোনোদিন সাহস করতে পারবে না। এই যে ভীষ্ম দ্রোণ হচ্ছে প্রথম টার্গেট, এদেরকে আগে মারতে। বিজ্ঞানীরা আরো যত শিক্ষিত, এরা নিজেকে শিক্ষিত বলে যে স্কুল কলেজের টিচার আর সায়েন্টিস্ট, এরা দুজনের সমাজটাকে ধ্বংস করছে। ওরা যদি এইসব যদি ও আবিষ্কার না করতো, তাহলে এরা কৃষি, তারা তো গোবর টোবর দিয়েই তো করছিল। এই জন্য ঈশোপনিষদে বলা হয়েছে যে সাপ এমনি বিষাক্ত, কিন্তু মণি থাকা সাপ আরো বিষাক্ত, দেখতে উজ্জ্বল একদম মণি থাকবে। সেই জন্য যারা অজ্ঞ, মানে মূর্খ, যারা সাধারণ গ্রামের লোক, তারা কিছু জানে না, কোনো ক্ষতি করে না সমাজের হয়তো, যতটা ক্ষতি করে এই শিক্ষিত, তথাকথিত শিক্ষিত যারা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা তারা পূর্ণ মাত্রায় যে, কিন্তু ভয়ঙ্কর তথাকথিত বিদ্যা। ভুল জানার থেকে না জানা ভালো। তো এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখানে কথার প্রসঙ্গে এসে গেছে কথাগুলো, সেই জন্য বললাম যে এই সমস্ত কিছু থেকে উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়ার জন্যই এই ভগবদ্গীতা যথাযথভাবে আমার পাঠ করা উচিত, অধ্যয়ন করা উচিত গুরু তত্ত্বাবধানে। তাহলে আমার নিজেরও মঙ্গল হবে, আর সকলেরই মঙ্গল হবে। পুরো সমাজটাই যদি ভালো হয়, তাহলে তো আমি তো অটোমেটিকই ভালো থাকবো। পুরা গ্রামটাই যদি ভালো হয়, তাহলে আমার ছেলেকে আর আলাদা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখার কোনো কারণই নেই। সে সমাজে থাকবে, সবার সঙ্গে ভালোই থাকবে। সমাজটাকে তো আমরাই তৈরি করব, মানুষই তো সমাজ তৈরি করে, তারপরে সমাজ মানুষ তৈরি করবে। সমাজটাকে ভালো করার চেষ্টা করুন সবাই মিলে, দশে পাশে মিলি কাজ হারি যদি নাহি লাজ। বেরিয়ে আসুন, ঘর থেকে তো বেরোতে হবে। সমাজের কল্যাণ করতে হলে ঘরের মধ্যে থাকলে হবে না, বেরিয়ে আসতে হবে। আমাদের ওর ঘরে বেরিয়ে আসা মানে উদারতা আসতে হবে, আমার ভিতরে উদার ভাব, আসক্তি রহিত। আমি ঘরের মধ্যে আসক্তি মানে বউয়ের সঙ্গে সবসময় থাকবো, স্বামীর সঙ্গে বসে থাকবো, ফুর্তি করবো, মানে ইন্দ্রিয়, আমি আরো আমি আরো আমি, আমরা দুজনেই ইন্দ্রিয় তৃপ্তি করবো। তারপরে একটু দুটো একটা বাচ্চা হবে, এদেরকে নিয়ে বাচ্চা, আমি আরো আমার মা বাবাকেও বাদ, মা বাবাকেও যদি রাখতো তাও কাজ দিত। ওরাও ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা দিচ্ছে, ওরা সাইড, আত্মীয় স্বজন তো কথাই নেই, বন্ধু বান্ধব আর গুরু তো হরে কৃষ্ণ, ভগবান বাই বাই টাটা, আমি ভগবান। যারা সত্যিকারের দূরদর্শী সম্পন্ন, তারা এইগুলা অপ্রাকৃত সাহিত্য অধ্যয়ন করবেন,
আরও নিজের জীবন সঙ্গে সঙ্গে সকলেরই জীবন সুরক্ষিত করবেন। কারণ ভগবদ্গীতা শুধু ওই ভগবান ভগবান করে হরে কৃষ্ণ করা বিজ্ঞান না, এটা যথার্থ বিজ্ঞান, এটা সমাজের মঙ্গলের জন্য এটা খুবই আবশ্যক। গীতা ভাগবত গ্রন্থ এগুলো যথার্থভাবে বুঝতে হবে, পাঠ করলে হবে না। আমাদেরকে অধ্যয়ন করতে বলছিলেন যে আমরা কিন্তু এখন পাঠ করছি, নাম করে হোক মন্দিরে হোক, যখন এখন পাঠ করে, তাই না? এটা ভালো ভগবানের প্রাকৃত কথা শ্রবণ করা, যদি যথার্থ কোনো শুদ্ধ ভক্তের মুক্তি হয়। যাত্রার কথা শুনলে তো হবেই না, হিতে বিপরীত হবে। তো এই জন্য এখানে কোনো গুরুর তত্ত্বাবধানে যথার্থভাবে যারা আমরা শ্রবণ করি, তাহলে অবশ্যই আমি নিজে উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হব, আর অন্যকেও উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত করতে পারব। সেই জন্য এখানে বলছেন, তো ভয়ৌ শোকাদি বর্জিত, এই জীবনে সমস্ত ভয় আর শোক থেকে মুক্ত হওয়ার ভাবে, এবং পরবর্তী জীবনটি হবে চিন্ময়,